আসসালামু আলাইকুম। আইবিএ এমবিএ প্রিপারেশন 7 ডেজ চ্যালেঞ্জ সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে। সবাই আগামী 7 দিনের জন্য প্রস্তুত তো? 7 দিন, টোটাল 28টা লেকচার, রাইট? শেষ করতে হবে 7 দিনে। তো চলুন শুরুতেই দেখে নেওয়া যাক এই 7 ডেজ চ্যালেঞ্জটা আসলে কিভাবে এসেছে। বেশ কিছুদিন আগে আমি গ্রুপে জানিয়েছিলাম যে আমাদের এই গ্রুপ থেকে 3টি গুরুত্বপূর্ণ সেমিনার আয়োজন করা হবে, যার মধ্যে একটি অলরেডি হয়ে গেছে। ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য যে জিনিসটা দেখতে পাচ্ছেন সেটা অলরেডি হয়ে গেছে, এবং সবার নিচে আপনারা সবুজ রঙের যে জিনিসটা দেখতে পাচ্ছেন 3 ডেজ ওয়ার্কশপ আইবিএ প্রিপারেশন কভারিং অল জবস। এটা সম্ভব একটা তারিখ দিয়েছিল 12, 13, 14 তারিখ ডিসেম্বর মাসে, বাট ওটা আসলে ওই সময়টা অ্যারেঞ্জ করা সম্ভব হয়নি। এটা বেসিক্যালি গত বছর মানে 2024-এর খুবই পপুলার একটা ওয়ার্কশপ ছিল, যেটা আমি যখন গ্রুপ থেকে লঞ্চ করি প্রায় 1700 মানুষ এখানে রেজিস্ট্রেশন করেছিলেন। পরবর্তীতে আসলে প্রায় 1500 প্লাস অ্যাটেন্ড করেছিলেন। আমাকে 6টা আলাদা আলাদা গ্রুপে সেমিনারটা অ্যারেঞ্জ করতে হয়েছিল। 3 দিনের এই সেমিনার থেকে প্রচুর মানুষ, যারা আসলে আইবিএ সম্পর্কে প্রিপারেশন সম্পর্কে তেমন কোনো ধারণাই ছিল না, গোছানো কোনো আয়োজন তাদের জন্য ছিল না, এই জায়গাটা কিন্তু তারা প্রচুর হেল্প পেয়েছিল। এবার এটার যে সাড়া ছিল, ওই জায়গা থেকে চিন্তা করি এবছর চিন্তা করেছিলাম যে বছরের শুরুতে একটা 3 ডেজ ওয়ার্কশপ অ্যারেঞ্জ করব। এটার সাথে এই গ্রুপের কোনো পেইড কোর্সের কোনো সম্পর্ক নাই। ইটস এ কমপ্লিটলি সোশ্যাল ইভেন্ট, এবং আপনারা সবাই এই ইভেন্টটাতে কর্ডিয়াল ইনভাইটেড। বাট আমি যখন দেখলাম যে আসলে 3 ডেজ ওয়ার্কশপটাতে কিছু প্রবলেম হচ্ছিল, সেই প্রবলেমটা হচ্ছে যে অনেকেই আসলে টানা 3টা দিন সময় অ্যারেঞ্জ করতে পারেন না। উইকেন্ডে অনেকের অনেক রকম কাজ থাকে, তাছাড়া সবার অফিস ক্লাস মানে ইউনিভার্সিটি সবকিছু অ্যারেঞ্জ করে সবার জন্য আসলে একটু কঠিন হয়ে যায়। তো এই জায়গাটা থেকে চিন্তা করে মনে হলো তার থেকে এটাকে একটু টেনে বড় করে দিই, 7 দিনের আয়োজন করি, এবং তাহলে যে যার সুবিধা মতো সময় এটাতে অংশগ্রহণ করতে পারবে। তবে ইট মাস্ট বি এ চ্যালেঞ্জ। কেন চ্যালেঞ্জ সেই জিনিসটা একটু বলি। আপনারা অনেকেই মনে করেন যে আপনি আইবিএ তে চান্স পেতে চান, আইবিএ তে এমবিএ করছেন, ইটস এ কাইন্ড অফ ড্রিম, এন্ড ডেফিনেটলি ইটস এ ড্রিম। কিন্তু আসলে এখানে চান্স পাওয়ার জন্য, এই ধরনের একটা কম্পিটিটিভ এক্সামে চান্স পাওয়ার জন্য আপনার যেই পরিমাণ ডিটারমিনেশন থাকা উচিত, বা যেই পরিমাণ এনথুজিয়াজম থাকা উচিত, যেই পরিমাণ পাংচুয়ালিটি থাকা উচিত, যেই পরিমাণ সিরিয়াসনেস থাকা উচিত, এই জিনিসটা আসলে আপনাদের অনেকের মধ্যেই থাকে না। এবং দ্যাটস ওয়াই ইটস এ চ্যালেঞ্জ। আপনি কি আসলে শুধুমাত্র আইবিএটা স্বপ্ন হিসেবে চিন্তা করেন, নাকি আসলে আইবিএতে চান্স পাওয়ার জন্য যে কোয়ালিটি গুলো দরকার, যেই ডিটারমিনেশনটা দরকার, যেই সিরিয়াসনেসটা দরকার, সেটা আপনার মধ্যে আছে? যদি আপনার থাকে, তাহলে এটা প্রথম প্রমাণ করার জায়গাটাই হচ্ছে এই 7 দিনের চ্যালেঞ্জ। আমি আশা করি আপনারা যারা এই 7 ডেজ চ্যালেঞ্জে রেজিস্ট্রেশন করেছেন সবাই এটা উইন করতে পারবেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, 5% এই চ্যালেঞ্জ পাস করতে পারে না। কেন পারে না? ভাইয়া আমার তো অফিস ছিল, ভাইয়া আমি তো আসলে ভার্সিটির কাজ করে আর সময় পাই না, ভাই আসলে এত জ্যাম ট্যাম পার হয়ে বাসায় এসে আর ইচ্ছা করে না। ভাই, দিস ইজ ওয়াই ইটস এ চ্যালেঞ্জ। আপনি একটু যদি না পারেন, আইবি প্রিপারেশন নেবেন কিভাবে? আইবিএ প্রিপারেশনের সময় আপনার অফিস থাকবে না, আইবিএ প্রিপারেশনের সময় আপনার ইউনিভার্সিটি থাকবে না, এভরিথিং উইল বি দেয়ার, এন্ড দ্যাটস ওয়াই ইটস চ্যালেঞ্জ। এই প্রিপারেশন নেওয়াটাই চ্যালেঞ্জ। সুতরাং এই জন্য আপনি যদি আসলেই মনে করেন আপনি আইবিএর জন্য সিরিয়াস, আপনি যদি আসলেই মনে করেন আপনি এই প্রিপারেশনটা নিতে চান, আপনি যদি আসলেই মনে করেন আপনি আপনার কাঙ্ক্ষিত জায়গাটায় পৌঁছতে চান, তাহলে ট্রায়াল হিসেবে, এক্সপেরিমেন্ট হিসেবে এই 7 দিনের চ্যালেঞ্জটা নেন, পারলে জিতে আসেন। আপনি যদি 7 দিনের চ্যালেঞ্জটা জিতে আসতে পারেন, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এই 7 দিন আগে আজকে রাতে আপনার যেই মাইন্ডসেট আছে, আজকে রাতে আপনার যেই প্রিপারেশন সম্পর্কে আপনার যেরকম ধারণা আছে, আজকে থেকে ঠিক 7 দিন পরে আপনার এই ধারণার আমূল পরিবর্তন হবে, এবং এমনকি আপনার মাঝে সেই পরিবর্তনটা আপনি ফিল করতে পারবেন। তাহলে চলুন একটু দেখে নিই আসলে আইবি প্রিপারেশনের শুরুতে আপনি কি কি চ্যালেঞ্জ ফেস করেন, এবং এই 7 ডেজ চ্যালেঞ্জের আসলে উদ্দেশ্য কি। এই 7 ডেজ চ্যালেঞ্জের প্রথম উদ্দেশ্য হচ্ছে আপনি আগামী বছর যে আইবি এমবিএ অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন নিতে চান, সেই প্রিপারেশনের জন্য আপনার ভিতরে সেরাটা বের করে নিয়ে আসার জন্য আপনাকে পথ দেখানো। পথ দেখানো বলতে আসলে কি বোঝাচ্ছি, খেয়াল করে দেখেন। একটা সহজ কথা বলি, আপনার লক্ষ্য যদি অটুট থাকে আর আপনার হৃদয়ে যদি এই বিশ্বাসটা থাকে যে আমি পারবো, তাহলে অবশ্যই আপনি পারবেন। আপনি যে পারবেন, আপনার মতো অনেকে যে পেরেছে, তার প্রমাণ আমাদের আইবি এমবিএ প্রিপারেশন ফর বিগিনার্স এই গ্রুপে আছে। তাদের আমি প্রিপারেশনের শুরুতে একটা গান শুনিয়েছিলাম, সেই গানটা হচ্ছে ইটস মাই লাইফ। আপনারা যদি আমার রেগুলার সেশন গুলো ফলো করে থাকেন, দেখবেন আমি এই গানটা প্রায় শোনাই, এবং এই গানটার কয়েকটা লাইন আমি আপনাদেরকে বলবো। তার আগে আরো একবার বলবো, আপনারা এই মুহূর্তে ইউটিউবে গিয়ে এই সেশনটা শেষ হওয়ার পরে এই গানটা একটু শুনে আসবেন, যদি লক্ষ্য থাকে অটুট এবং বিশ্বাস হৃদয়। এই গানটা ক্লোজ আপ ওয়ানের ওপেনিং সং ছিল, এবং এটা একটু শুনবেন, থিম সং বলতে পারেন। ওকে, ইটস মাই লাইফ গানটা আমি কেন শুনতে বলি, এই গানটা আপনারা
লিরিক্স সহ শুনবেন। আমি জাস্ট একটা কথা মনে করে, দিস নাও অর নেভার। ইউ হ্যাভ এ ড্রিম এন্ড ইউ হ্যাভ টু ফুলফিল ইট নাও অর নেভার। আপনাকে এখনই সেটা নিয়ে কাজ করতে হবে। লাস্ট লাইনটা, সেকেন্ড লাইন, লাস্ট লাইনটা খেয়াল করেন। আই এম গোনা লিভ ফর এভার। আপনি সারা জীবন বাঁচবেন না। আই জাস্ট ওয়ান্ট টু লিভ ওয়াইল আই এম অ্যালাইভ। আপনার অ্যালাইভ মানে কি, আপনার যখন শক্তি আছে, সামর্থ্য আছে, তখনই জীবনটা উপভোগ করে নেন। হোয়াট ডাজ দিস ফার্স্ট লিভ মিনস? আই ওয়ান্ট টু লিভ, এটা জীবনকে উপভোগ করা মিন করতেছে। ঠিক আছে, আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, আই এন্ট গোনা বি দা জাস্ট এ ফেস ইন দ্য ক্রাউড। আপনি একটা বিশাল ভিড়ের মধ্যে শুধু একটা চেহারা হয়েন না, রেদার আপনার ভয়েসটা যেন শুনতে পাই। ইউ আর গোনা হিয়ার মাই ভয়েস। আপনি যেন এতটা লাউডলি আপনার এক্সিস্টেন্সটা দুনিয়া জানাতে পারেন, এন্ড দ্যাট মাস্ট বি বাই ইয়োর সাকসেস। সো এই গানটা একবার ইউটিউবে একটু শুনে নেবেন আজকের সেশনটা শেষ হওয়ার পরেই। ওকে, লেটস মুভ অন। অলরেডি আপনাদের সাথে আমার পরিচয় আছে। আমি মাহমুদ, আইবি এমবিএ 66 ব্যাচে এমবিএ করছি। সো আমার মনে হয় আপনারা ম্যাক্সিমাম আমার সাথে ফেসবুকে কানেক্টেড। যদি না থাকেন, আমাকে ফেসবুকে ফলো করে রাখতে পারেন, এবং আইবি এমবিএ প্রিপারেশন ফর বিগিনার্স এই ফেসবুক গ্রুপে প্রবাবলি আপনারা সবাই আছেন, এবং আপনারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ইন দ্যাট কেস যেটা হবে, আপনারা আসলে ইউটিউব বা ফেসবুকে আমি যখন কোনো একটা সেশন দিব, কোনো একটা আপডেট দিই, আপনারা সহজেই জানতে পারবেন। ওকে, আইবি প্রিপারেশন শুরুতে যেটা সমস্যা হয়, আপনাদের সবার মাথায় থাকে ভাই আইবি এমবিএ কি, এমবিএ মানুষ কেন করে, কোন ভার্সিটিতে এমবিএ করা যায়, ভার্সিটি গুলো কোনটা বেশি জনপ্রিয়, সার্কুলার কখন দেয়, আইবিএ থেকে কেন এমবিএ করবো, সবাই কেন ঢাকা ভার্সিটি আইবি এর কথা বলে। আচ্ছা বুঝলাম, পড়বো প্রিপারেশনের জন্য কি কি বই পড়বো, কিভাবে পড়বো, ভাই গুগলে অনেক সার্চ করছি, বিভিন্ন ফেসবুক গ্রুপে দেখছি, ইউটিউবে দেখছি, এগুলো এত এত কিছু বলে আলটিমেটলি কনফিউজ হয়ে যায় এবং ফাইনালি গোছাতে পারি না। এই 7 দিনের এই সেশনটা, এই 7 দিনের এই চ্যালেঞ্জটা আপনি যদি জিততে পারেন, আপনার এগুলো সব অ্যান্সার জানা হয়ে যাবে। টোটালি আপনার প্রিপারেশনের A to Z সেট হয়ে যাবে। সবকিছু আপনার হাতের নাগালে চলে আসবে। এবার একটা মাত্র কাজ থাকবে, শুধু পড়াশোনা করা। ঠিক আছে, জাস্ট এটা খেয়াল করেন। আপনার আসলে এই যে প্রিপারেশন নিয়ে আসলে আপনার সবচেয়ে বড় ভয়গুলো কি কি? ভাই ইংলিশ ভালো পারি না, ভোকাবুলারি পারি না, ম্যাথ পারি না, সুন্দর করে কথা বলতে পারি না, অথবা ইংলিশে কথা বলতে পারি না, এইগুলোর কিছু একটা, অথবা সিমিলার কিছু একটা, ভাই ইংলিশ গ্রামার ভালো মতো পারি না, লিখতে পারি না, সামথিং। এইগুলোই তো আসলে কমন ভয়। এই চ্যালেঞ্জগুলো কিভাবে জয় করবেন, এই 7 দিন পরে আপনি চ্যালেঞ্জগুলো জয় করে ফেলতে পারবেন, ব্যাপারটা এমন না, বাট কিভাবে জয় করবেন সেটা শিখে যাবেন। কিভাবে জয় করতে হবে এই জিনিসটা শেখাটাই হচ্ছে, এই যে বললাম পথ দেখানো, কিভাবে জয় করবেন সেই পথটা 7 দিনের চ্যালেঞ্জটা আমরা দেখবো। যদি আপনি চ্যালেঞ্জটা জিততে পারেন, ওকে, কিভাবে চ্যালেঞ্জটা জিতবেন সেই জিনিসটা আসলে মানে কি করলে বুঝতে পারবেন আপনি চ্যালেঞ্জটা জিতেছেন, ওই জিনিসটা আমি একটু পরে বলে দিব। ডেফিনেটলি দেয়ার উইল বি ফিউ ইন্ডিকেটর, যেটা থেকে আপনি বুঝতে পারবেন আপনি আসলে এই চ্যালেঞ্জটা জিতেছেন কিনা। ঠিক আছে, সো খেয়াল করেন, আপনাদের আরেকটা কনফিউশন থাকে, ভাই আমি তো এখনো পাশ করি নাই, ভার্সিটির পড়া পড়বো নাকি চাকরির পড়া পড়বো। ঠিক আছে, আরেকটা যে ভাইয়া মানে আমার সিজিপিএ কম, দীর্ঘদিনের পড়াশোনার গ্যাপ আছে, তেমন একটা ভালো প্রতিষ্ঠানে পড়তে পারি নাই, আমি যে প্রতিষ্ঠানে পড়তেছি এটা এতটা রিনাউন না। ঠিক আছে, এই জিনিসগুলা ভাই আমি আপনাকে একটা জিনিস বলি, অবশ্যই আপনি ভার্সিটির পড়া পড়বেন, এবং দিস ইজ ওয়াই ইটস চ্যালেঞ্জ, ভার্সিটির পড়া মাঝখানে মাঝখানে চাকরির পড়া কিভাবে পড়বেন। চাকরির পড়া মানে আইবিতে চান্স পাওয়ার পড়া এন্ড আদার্স, যেগুলো আপনার ক্যারিয়ারের নেক্সট স্টেপের জন্য লাগবে ভার্সিটি শেষ করার পর। এটার জন্য সময় ম্যানেজ করতে হবে। দ্যাটস দ্য ফার্স্ট থিং এন্ড দ্যাট হোয়াট ইউ উইল লার্ন, দ্যাটস দ্য চ্যালেঞ্জ ইউ উইল টেক ইন নেক্সট 7 days। যে পড়ার মাঝখানে মাঝখানে কিভাবে পড়া বের করতে পারেন। ডেইলি আগে খাতায় লিখেন, এই যে কাগজ কলমের খাতায় লিখেন, আপনাকে ডেইলি 4 ঘন্টা সময় ম্যানেজ করতে হবে। 3 to 4 hours এই টাইমটা ম্যানেজ করতে হবে। আপনি এখানে যে 8টা লেকচার আপনাকে দিব, একটা লেকচার আপনি টেনে টেনে দেখবেন না, কচ্ছপের মতো করে দেখবেন, স্লো অ্যান্ড স্টিডি এইভাবে করে দেখবেন, একটাও টেনে টেনে দেখবেন না। ওকে, সিজিপিএ কম, আপনি আমার গ্রুপে যান। এবার যারা চান্স পাইছে তার মধ্যে এমন একজন আছে 2 পয়েন্ট সামথিং সিজিপিএ নিয়ে আইবিতে চান্স পাইছে, এবং আরো একজন আছে যে হচ্ছে তার এক্সপেকটেশন তো অনেক কম সিজিপিএ। তার ভাইবার সময় আমাদের সবচেয়ে আলোচনার বিষয় ছিল, ভাই আমার তো সিজিপিএ কম, আমি কি বলবো, এন্ড হি ইজ ফ্রম বুয়েট, স্টিল তার এগুলো নিয়ে কনসার্ন ছিল। ওকে, দেখেন দীর্ঘদিনের পড়াশোনার গ্যাপ, আমি নাম বলছি না, দীর্ঘদিন প্রায় প্রায় 5 বছর চাকরি করার পর এবার রেগুলার এমবিতে চান্স পাইলো একজন মানুষ, যে আমার গ্রুপে আছে, আপনারা তার পোস্ট গ্রুপে দেখবেন। তুলনামূলক ভালো প্রতিষ্ঠানে পড়তে পারেননি, গ্রুপে যান, পোস্ট আছে। এই প্রত্যেকটা জিনিসটা আমি কাজ করছি, প্রত্যেকটা টাইপের মানুষ আমার গ্রুপ থেকে গত বছর চান্স পাইছে, এবং এদের পোস্ট ফেসবুক গ্রুপে আছে। ওকে, লেটস হ্যাভ এ লুক। আমি জাস্ট আপনাকে একবার করে একটু মনে করাই দিচ্ছি, এই পোস্টগুলো একটু কষ্ট করে দেখবেন। এই যে দেখেন, এই পোস্টগুলোতে একটু দেখবেন, পড়লেই পাবেন। আমি আলাদা করে এখন এগুলো দেখাচ্ছি না, প্রত্যেকটা পোস্ট গ্রুপে আছে, প্রত্যেকটা পোস্ট গ্রুপে আছে, জাস্ট দুইটা একটা দেখালাম, প্রত্যেকটা পোস্ট গ্রুপে আছে। ঠিক আছে, সো আপনি কোন ইউনিভার্সিটিতে পড়ছেন, কি করছেন, দ্যাট রিয়েলি ডাজেন্ট ম্যাটার। প্রত্যেকটা পোস্ট এরকম করে আপনারা যদি এখানে যান, আরো দেখবেন এখানে প্রত্যেকটা জিনিসপত্র আছে। ঠিক আছে, তো এখানে যান, গ্রুপটা স্ক্রল করেন, জাস্ট 10টা মিনিট সময় দেন, এন্ড গেট ইন্সপায়ার্ড বাই আদার্স, গেট ইউর ইন্সপায়ারেশন এবার যারা চান্স পাইছে তাদের কাছ থেকে। ঠিক আছে, সো কোনো কিছু নিয়ে আপনি চিন্তা করার দরকার নেই, জাস্ট আমাকে কয়েকটা জিনিস বলেন। ঠিক আছে, আমাকে জাস্ট এই জিনিসগুলো বলেন। আর ইউ এনথুজিয়াস্টিক, আপনি কি আসলে সিরিয়াস আইবিএ নিয়ে, আইবিএ প্রিপারেশন আসলে আপনি সিরিয়াস, আপনি কি ডিটারমাইন্ড যে আপনাকে কিছু একটা করতেই হবে, আপনি আইবিএ তে পৌঁছাতে চান। আর ইউ ডিটারমাইন্ড,
আর একটা জিনিস বলেন, আপনার কি এই লেভেলের আসলেই ডেডিকেশন আছে যে এই পড়াশোনার মাঝখানে মাঝখানে আপনি চ্যালেঞ্জটা নিয়ে আসলে চ্যালেঞ্জটা জিততে চান? ইটস নট ফর অনলি 7 ডেজ। এই 7 ডেজে আপনার যা যা জানা দরকার আমি আপনাকে বলতেছি, আপনি গত 1 মাস 2 মাস 3 মাস 1 বছর পুরো ইউটিউব ফেসবুক ঘাটাঘাটি করে ফাটায় ফেলছেন। যেই জিনিসগুলো গোছাইতে পারেন নাই সেই জিনিসগুলো এই 7 দিনে আমি আপনাকে গোছাই দিচ্ছি। এটাই চ্যালেঞ্জ। ওকে, তাহলে একটা কথা বলি চ্যালেঞ্জ কেন বলতেছি। ভাই একটা 120 পেজের খাতা কিংবা মিনিমাম 80 পেজের একটা খাতা নেবেন। প্রত্যেকটা ক্লাস করার সময় আপনি খাতায় নোট নেবেন। ইউ নিড টু টেক এভরি সিঙ্গেল ক্লাস নোট। আচ্ছা, এখানে প্রচুর অ্যাসাইনমেন্ট বা কিছু জিনিসপত্র বলা থাকবে, এগুলো এখানে অ্যাসাইনমেন্ট গুলো করার দরকার নেই, বাট টেক এ নোট যে অ্যাসাইনমেন্টটা আমাকে করতে বলছে। আফটার ইচ এন্ড এভরি ক্লাস টেক এ নোট, অ্যাসাইনমেন্ট গুলো আমাকে করতে বলছে। আপনি যদি আসলেই চ্যালেঞ্জটাতে মনোযোগী থাকেন, এই যে অ্যাসাইনমেন্ট গুলো দিব এগুলো থেকে আইবের পরীক্ষা বহুত কিছু আপনার কমন পড়বে। হ্যাঁ, প্রশ্ন কমন যেমন পড়বে না, মানে কারণ এখন তো আপনি এক্স্যাক্টলি বই খাতা ধরে পড়তেছেন না, আপনি জাস্ট পড়া কি কি লাগবে সেগুলো জানতেছেন, স্টিল যা বলে দিচ্ছি এর থেকে কমন পাবেন। ইনফ্যাক্ট এন্টায়ার আইবিএস সিলেবাসটা কি কি পড়তে হয় কি কি করতে হয় আপনার খাতায় চলে আসবে। দিস বুক উইল বি ইউর গাইডেন্স ফাইনালি। আপনি দিস বুক মানে কোনটা, যেটা আপনি ক্লাস লেকচার গুলো তুলতেছেন, এই 80 পেজের একটা খাতা। প্রত্যেকটা ক্লাস করার পরে A to Z, যেহেতু আপনি রেকর্ডেড ক্লাস থেকে করবেন এই সেমিনারটা বা এই 7 দিনের চ্যালেঞ্জটা, আপনি চাইলে সেখানে পজ করতে পারেন। পজ করে সেখান থেকে ইজিলি নোট নিতে পারেন যে এটা এটা বলছে। স্ক্রিনে দেখবেন, আমার প্রত্যেকটা ক্লাসে স্ক্রিন দেখা যায়, স্ক্রিনেই কন্টেন্ট থাকে, সেখানে আপনি থামায় রেডি রেডি করে নেন। আবারও বলতেছি, এই 7 দিনের সেশন, এই 7 দিনের চ্যালেঞ্জ আপনি যদি জিততে পারেন, আপনি কি পাবেন? এন্টায়ার আইবিএ প্রিপারেশনটা গোছানো পাবেন, যেটা আপনি খুঁজতেছেন। আপনি অনেকদিন ধরে খুঁজতেছেন, ভাই কি পড়বো কিভাবে পড়বো কিছু বুঝতেছি না। তো এই বোঝানোর জন্যই এই 7 দিনের চ্যালেঞ্জ। সো চ্যালেঞ্জটা আপনাকে জিততে হবে, চ্যালেঞ্জ হারলে কিন্তু এগুলো গোছানো হবে না। চ্যালেঞ্জ কি করে জিতবেন? এই যে বললাম একটা জিনিস, 28 দিন পরে, 7 দিন পরে আপনি আমাকে জানেন, ভাই আমি তো চ্যালেঞ্জ জিতে গেছি, তখন আমি আপনার কাছে জানতে চাবো, ওকে অমুক লেকচারের লেকচার নোটটা আমাকে একটু পাঠান তো, মানে আপনি যেটা খাতায় তুলছেন অমুক ক্লাসটা করার পরে যে খাতায় তুলছেন সেটা আমাকে পাঠান তো, তাহলে বুঝতে পারবো। তখন আপনি পাঠাবেন আর আপনাকে আরেকজনেরটা দেখাবো, দেখেন আপনিও ক্লাস নোট তুলছেন উনিও ক্লাস নোট তুলছে। সো আপনার রিসিভিং পাওয়ার, মানে আপনি ক্লাস করে কতটুকু নিতে পারেন আর আরেকজন কতটুকু নিতে পারে দেখেন। সো আপনি রিসিভই করতে পারতেছেন না, আপনার অ্যাটেনশনই দিচ্ছেন না, মনোযোগই দিচ্ছেন না, চান্স পাবেন কেমনে? ইটস নট অ্যাবাউট আইবিএ। আবারও বলছি ভাই, আইবিএ ইজ নট ইউর ডেস্টিনেশন। আইবিএ ইজ জাস্ট অ্যান অপশন, যেটা আপনার ক্যারিয়ারকে এক্সিলারেট করবে। আইবিএ আপনাকে প্রিপেয়ার করবে, বাট আইবিএ তো আপনার ডেস্টিনেশন না। আইবিএ যদি আপনি চান্স পান, আইবিএ এর আপনার কাছে এক্সপেকটেশন আছে। কি এক্সপেকটেশন? সামডে আপনি আইবিএ কে প্রাউড বানাবেন। আইবিএ উইল বি প্রাউড অফ ইউ। আইবিএ গর্ব করে বলবে যে সে আমাদের স্টুডেন্ট ছিল। সো আইবিএ তে চান্স পাওয়া মানে আপনার জন্য বিশাল রেসপন্সিবিলিটি। হ্যাঁ, এট দ্য সেম টাইম আইবিএ এটা এমনি এমনি বলবেন, আইবিএ আপনার পিছনে ইনভেস্ট করবে। আই উইল মেক ইউ প্রিপেয়ার। কেন আইবিএ মানুষজন সব জায়গায় ভালো করে? বিকজ আইবিএ চ্যালেঞ্জটা নেয় যে আপনি যেভাবে করে আইবিএ তে ঢুকছেন আর আপনি যখন বের হবেন, এই দুটা ভার্সনের মধ্যে যেন একটা বিশাল তফাৎ থাকে। সেই তফাৎটা তৈরি করছে কে? আইবিএ এর কালচার। IB is not a building. IB is not a educational institution only. IB is not an educational institution only. আবারও বলতেছি, IBA is not only an educational institution. It's a culture. It's a culture যেটা আপনাকে, it's a system যেটা আপনাকে ওই কর্পোরেট সেক্টর বলেন, চাকরির সেক্টর বলেন, ক্যারিয়ার বলেন, আপনি এটাকে যেই টার্মে বলেন সেটার জন্য আপনাকে রেডি করে। আর ঠিক ওই আইবিএতে পড়ার জন্য আপনাকে রেডি করার জন্য এই 7 দিনের চ্যালেঞ্জ। আপনি নিজেকে রেডি করবেন, আমি শুধু আপনাকে জিনিসগুলো গোছাই দিচ্ছি। তো আপনি যদি চান যে আসলেই প্রিপারেশনটা গোছায় নিবেন, এই 7 দিনের চ্যালেঞ্জটা মনোযোগ দিয়ে করবেন, প্রত্যেকটা জিনিস খাতায় তুলেন। ঠিক আছে? আপনারা এই 7 দিনের চ্যালেঞ্জটা যদি জিততে পারেন, তাহলে এরপরে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন? ডেফিনেটলি আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে পারবেন, মেসেঞ্জারে, মানে ফেসবুকে কানেক্টেড থাকা মানে আপনারা অধিকাংশ অলরেডি আমার সাথে মেসেঞ্জারে কানেক্টেড, বাট আমি আসলে মেসেঞ্জারে অতটা অ্যাক্টিভ না, আমি অ্যাক্টিভ অন হোয়াটসঅ্যাপ মেইনলি। সো আপনারা এছাড়া ফেসবুক গ্রুপে আমাকে অ্যাভেলেবেল পাবেন। আপনারা অলরেডি আমার ফেসবুক গ্রুপে ম্যাক্সিমামই কানেক্টেড আছেন, আইবিএমবিএ প্রিপারেশন ফর বিগিনার্স। আর একটা জিনিস, আপনারা এই সেমিনারের পরে কোর্সে জয়েন করতে পারবেন কিনা এই ব্যাপারে অনেকেই জানতে চাচ্ছিলেন। ভাই আই অ্যাসিওর ইউ, এই এই যে 7 দিনের চ্যালেঞ্জটার সাথে আমার কোনো পেইড কোর্সের কোনো রিলেশন নাই। ইটস আ কমপ্লিটলি সোশ্যাল ইভেন্ট এন্ড দিস গ্রুপ ইজ অলওয়েজ ফর ইউ। ইজ অলওয়েজ ফর ইউ। আপনারা গত বছরও দেখবেন যে প্রচুর মানুষ আছে যারা এই গ্রুপ থেকে, আমার ইউটিউব চ্যানেল থেকে ফলো করে প্রিপারেশন নিচ্ছে, রেগুলারলি নিচ্ছে। তারা হয়তো আইবিএ প্রিপারেশন প্রিপারেশন নিচ্ছে না, তারা চাকরির প্রিপারেশন নিচ্ছে, তারা অন্যান্য জায়গার প্রিপারেশন নিচ্ছে, দে গেটিং চান্স। হ্যাঁ, অনেকে দেখবেন ফেসবুক গ্রুপে এসে অনেক আজে বাজে কমেন্ট করে, এটা উল্টাপাল্টা করে। ভাইয়া সহজ একটা জিনিস বলি, ক্লাসের কোয়ালিটি কেমন, কোন জিনিস কেমন, ক্লাস কিভাবে নেওয়া হয়, এভরিথিং ইজ ইন ইউটিউব, এভরিথিং ইজ ইন ফেসবুক গ্রুপ। প্রত্যেকটা মানুষ এখানে তার রিভিউ দিচ্ছে, তারা ক্লাস, মানুষজন চান্স পেয়ে পোস্ট দিচ্ছে। তো আপনি এখানে আজে বাজে কমেন্ট করে লাভ নাই। মানুষজন রিটেলে আইবিতে চান্স পেয়ে এসে পোস্ট দিচ্ছে, মানুষজন চাকরি পেয়ে এসে পোস্ট দিচ্ছে। সুতরাং আপনারা যারা আজে বাজে কমেন্ট করেন, আপনারা আসলে কখনো আমার কোনো কোর্সে ছিলেনও না, কখনো কোর্সে অ্যাটেন্ডও করেন না, আপনারা গ্রুপে আসেনি একটু আজে বাজে কমেন্ট করতে। ভাই একটা জিনিস খেয়াল করে দেখেন,
আপনি মাঝে মাঝে এসে আমাকে জ্ঞান দেন, আপনারা অনেকেই, মানে আপনারা আপনারা যারা আজকে সেমিনারে অ্যাটেন্ড করতেছেন বা এই 7 দিনের চ্যালেঞ্জ অ্যাটেন্ড করবেন, আপনারা কেন আসছেন? বিকজ আপনারা এই গ্রুপটা অনেকদিন ধরে ফলো করেন, ইউ নো দ্য কোয়ালিটি অফ দিস কন্টেন্টস, দ্যাটস আপনি আসছেন। ব্যাপারটা কি, অনেকেই দেখবেন এসে কমেন্ট করে আমার কিভাবে আপনাদের সাথে কথা বলা উচিত, কিভাবে বিহেভ করা উচিত, কিভাবে আপনাদের সাথে খুব পোলাইটলি কথা বলে, এই জিনিসগুলো নিয়ে জ্ঞান দেয়। বাট দ্য থিং ইজ, হ্যাঁ, আমি একটা সময় আমি এক ভাবে আসলে আপনাদের সাথে ইন্টারাকশন করতে হয়, কখনো ভয়ঙ্কর রুড, কখনো ভয়ঙ্কর রাগী, আবার কখনো একদমই খুবই জেন্টল। এই যে আমরা যখন ভাইবার প্রিপারেশন নিচ্ছি, উই হ্যাড রিয়েলি ফান। আপনারা যারা যারা চান্স পাইছে এদের সাথে কথা বলেছে, উই রিয়েলি হ্যাড ফান। আমরা রেগুলার খাওয়া দাওয়া করছি একসাথে, প্রতিদিন একসাথে খাওয়া দাওয়া করছি, প্রতিদিন একসাথে গল্প করছি। উই নেভার ফেল্ট যে আমরা আসলে কোচিং করতেছি আর ক্লাস করছি। উই আর এ ফ্যামিলি। আমরা রেগুলার আড্ডা দিচ্ছি, উই আর স্টিল ফ্রেন্ডস। আমি গ্রুপে, ফেসবুক গ্রুপে আমার পোস্ট দিয়ে আছে, দেখবেন যে আই এম নট এ টিচার, আই এম নট এ মেন্টর এনিথিং। আমি আপনাদের মতোই একজন, এবং আপনাদের সাথেই আসলে জাস্ট উই আর ফ্রেন্ডস। ইটস ভেরি সিম্পল ভাই। এখানে একটা জিনিস খেয়াল করে দেখবেন, এই চ্যালেঞ্জটা ভাই আমি নেই। উই আর ফ্রেন্ডস, আপনারা আমার ফ্রেন্ড, আমি আপনাদের ফ্রেন্ড। এই চ্যালেঞ্জটা আমি নেই, সেটা কি জানেন? আপনি যখন কোনো একটা কারণে আগায় যেতে পারতেছেন না, ফার্স্ট আপনাকে বুঝায় বলবো যে ভাই চেষ্টা করো, চেষ্টা করেন, আপনি পারতেছেন না, দেন আপনাকে একটু রাগারাগি ডেফিনেটলি করতে হবে। সেটা যদি না হয়, আমাকে প্রচন্ড রুড হইতে হবে, বিকজ দিস ইজ আওয়ার কমিটমেন্ট। এনি হাউ উই উইল অ্যাচিভ, এনি হাউ উই উইল অ্যাচিভ। তো আপনাকে আমার লাথি মারা ছাড়া কিছু করার নাই। এবং আমি দেখবেন আমি ঘোষণা দিয়ে কথাটা বলি, এই লাথিটা তো আপনাকে মানে ফিজিক্যালি লাথি দেওয়ার না, ইটস টু কিক ইউ অফ, যে ভাই তোর হইতে হবে, হবে না মানে ফাইজলামি করো বেটা। এবং আপনার একটা মজার জিনিস দেখবেন, যে যারা যারা চান্স পেয়ে পোস্ট দিচ্ছে, যারা আমরা এখানে ছিলাম, উই এভরিওয়ান লাভ, মানে এভরিওয়ান লাভস ইট, যে আমাদের মধ্যে রিলেশনটাই এমন যে কোনো একটা জায়গায় আটকে গেলে আমরা ধাক্কা দিই, ধাক্কা দিই। এন্ড ধাক্কাটা কি শরীরে ধাক্কা দেওয়া যায়? ধাক্কাটা হচ্ছে মুখে, বকা ঝকা বলেন, হোয়াট এভার ইট ইজ। এন্ড উই রিয়েলি উই, আপনারা মানুষজনে পোস্ট করতেছেন না গ্রুপে, হাউ মাচ উই আর ইনটু এ রিলেশনশিপ, আপনি এটা খেয়াল করতেছেন না কিভাবে আসতেছে জিনিসগুলা? বিকজ এখানে ওই দুই একজন এসে আজে বাজে কমেন্ট করে গেলে ওনার এটা খারাপ ওইটা খারাপ, ওনারা এটা করে ওটা করে, ভাই আপনি তো আমাদের গ্রুপেই নাই, আপনি মাঝে মধ্যে বেড়াইতে আসেন। সো আপনারা এভাবে করে জিনিসগুলো করেন, আপনারা কর্ডিয়ালিটি জিনিসটা দেখেন, কর্ডিয়ালি আমাদের সাথে মেশার চেষ্টা করেন, দেখেন ইউ পার্টিসিপেট ইন দি 7 ডেজ চ্যালেঞ্জ, আপনি পার্টিসিপেট করেন, আপনি আসেন ঘুরতে বেড়াইতে ঠেলায়। সো আপনারা এই জিনিসগুলো আসলে রিয়েলাইজ করতে পারতেছেন এনিওয়েজ। সো আপনারা যারা 7 ডেজ চ্যালেঞ্জ অ্যাটেন্ড করবেন, আপনারা যখন ক্লাসগুলো করবেন, আপনারা এটা মাথায় রাখেন, এখানে ইট সামটাইমস এন্ড অফেন ইট উইল বি রুড। এই রুডনেসটা আপনাকে নিতে পারতে হবে, এই চ্যালেঞ্জটাই আপনাকে নিতে পারতে হবে। ইউ নিড টু হ্যান্ডেল দিস প্রেশার, ইউ নিড টু হ্যান্ডেল দিস প্রেশার। আবারও বলতেছি, লাইফ ইজ নট বেড অফ রোজেস, এগুলো পড়ছেন মানে কি? এটার মানেই হচ্ছে লাইফ ইজ হার্ড। সহজ কথা, অপোজিটটা চিন্তা করেন, লাইফ ইজ হার্ড এন্ড ইটস ইভেন হার্ডার নাও। এইটার সাথে আপনাকে যুদ্ধ করতে হবে। ইটস আ ফাইট, ইটস আ ফাইট ভাই। কম্পিটিশন নাও ইট ইজ এত বেশি, ইটস আ ফাইট। আপনি অগোছালো বিভিন্ন জায়গায় সময় নষ্ট করবেন, এগুলো করে কোনোদিন চান্স পাওয়া যাবে না। গোছানো জিনিসপত্র লাগবে, এন্ড অল ইউ নিড টু ডু, সব গোছানো জিনিসপত্র থাকবে, জাস্ট টাইম দিবেন। এই জন্য বলছি, এবছর যারা চান্স পাইছে ওই জিনিসগুলোতে পোস্টগুলো পড়ে দেখবেন, তাইলে বুঝতে পারবেন আমরা কতটা আন্তরিকতার সাথে জিনিসগুলোকে পড়ালেখা করি। তো আপনি এই 7টা দিন চ্যালেঞ্জটা জেতার জন্য আপনার সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে পড়াশোনা করবেন। আমি কি বোঝাতে পারছি? আর ইউ ক্লিয়ার? ক্লিয়ার থাকলে আজকে থেকে চ্যালেঞ্জটা শুরু করবেন। খাতা কলম কিনবেন, হাইয়েস্ট অ্যাটেনশন দিয়ে ক্লাস করবেন। জাস্ট টেনে টেনে দেখলাম, 2x স্পিডে দিয়ে দেখলাম, নো, দিস ইজ নট দ্য চ্যালেঞ্জ। আবারও বলতেছি, খাতায় লেখা দিলে চ্যালেঞ্জ, তার একটা কি করতে হবে, কচ্ছপের মতো ক্লাস করতে 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 হবে। ইট ক্যানট ডু যে দৌড়ে দৌড়ে করবো, ধাপ ধাপ করে করবো, 2x স্পিডে দেখবো, টেনে টেনে দেখবো, ইউ ক্যানট ডু দ্যাট, ইউ ক্যানট ডু দ্যাট। সো চলেন সরাসরি আমরা চলে যাই আমাদের এই যে 7 ডেজ চ্যালেঞ্জে আপনাকে কি কি ক্লাসগুলো করতে হবে। সো এখানে ইটস বেসিক্যালি মাই মেসেজ টু ইউ, সেটা হচ্ছে যে আশা করি আপনারা আইবিএ এমবিএ অ্যাডমিশন প্রস্তুতি শুরু করেছেন কিংবা শুরু করার কথা ভাবছেন। বিগিনার হিসেবে আপনার প্রয়োজন, আসলে আপনাদের প্রয়োজনের কথা বিবেচনা করেই আমি আসলে কিছু গুরুত্বপূর্ণ সেশনের লিঙ্ক এগুলো দিচ্ছি। এগুলো কিন্তু ভাই ফ্রি না, দিস আর নট ফ্রি। বেসিক্যালি যারা পেইড কোর্স করতেছে তারা এই ক্লাসগুলো কোর্সের শুরুতে করে নিতে হয়। আর আপনি চিন্তা করতে পারেন, আমি বলি ভাইয়া, এই যে লং কোর্সের কথা আপনারা শুনতেছেন, এখানে লং কোর্সে আমাদের মূল পড়াশোনা শুরু করার আগে এরকম এরকম 20-30টা ক্লাস করতেছে। সো ভাই ইটস নট অ্যাবাউট খালি বই খাতা খুলে পড়াশোনা করে, এগুলো আপনারা জানবেন। এই 7 দিনে চান্স পাওয়া, ইটস নট এ মানে আইবিআই হাতের মোয়া না, যে বই খাতা খুলে পড়লাম মুখস্থ করলাম আর চান্স পেয়ে গেলাম। নো, সব জেনে যাবেন এই 7 দিনে। চান্স পাইতে হলে কি কি করতে হবে সব জেনে যাবেন এই 7 দিনে। এনিওয়েজ, যেটা বলছিলাম, যে আশা করি এই সেশন গুলো আপনার আইবিএমবিএ ভর্তি পরীক্ষা সংক্রান্ত সকল কনফিউশন দূর করে দিবে এবং আপনার একটা পূর্ণাঙ্গ প্রিপারেশন প্ল্যান তৈরি করতে হেল্প করবে। সো নিচে যে ক্লাস লিঙ্কগুলো দেওয়া থাকবে এগুলো ফলো করে আপনারা এই 7 দিনে ক্লাসগুলো করে ফেলবেন, নিজের প্রিপারেশনটা গুছায় ফেলেন। সো আবারও বলতেছি, লিঙ্কগুলো কোথায় পাবেন? এই যে ভিডিওটা দেখছেন এই ভিডিও ডেসক্রিপশনে পাবেন, এই ভিডিও ডেসক্রিপশনে পাবেন। এবং আবারও বলছিলাম, ফুল স্ক্রিন দিয়ে করবেন এবং ইয়ারফোনে করবেন, অথবা হচ্ছে হাইয়েস্ট অ্যাটেনশন, মানে দরজা জানলা বন্ধ করে ক্লাস করবেন, যে আপনি যেন হাইয়েস্ট অ্যাটেনশনে থাকেন, নো ডিস্টারবেন্স। ইউ শুড হ্যাভ ইউর ডেডিকেশন, অ্যাটেনশন, ফুল অ্যাটেনশন।
সো এখানে আপনারা আমার ফেসবুক প্রোফাইলে লিংক দেওয়া আছে এবং ইউটিউব চ্যানেলে লিংক দেওয়া আছে। আপনার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এটা আসলে আপনাকে অনেক অনেক হেল্প করবে, অনেক অনেক। এটা আপনাকে, আমি আপনাদেরকে চ্যানেলটা একটু দেখায় দিই, এটা আপনাদের জন্য অনেক হেল্প করবে, কারণ আমি প্রায় রেগুলার রেগুলার হচ্ছে আমার চ্যানেলে আপনি নিয়মিত ভিডিও পাবেন যে জিনিসগুলা জেনারেল প্রিপারেশন রিলেটেড জেনারেল কথাবার্তা, এটা আপনাকে অনেক হেল্প করবে। সো সাবস্ক্রাইবের জন্য আপনারা দেখলে গেলেই দেখতে পাবেন, মানুষজন যে এসে বলে ভাই এটা, একজন কমেন্ট করছিল মজার একটা কমেন্ট, যে উনি হচ্ছে কোর্স করা, এরপরে হচ্ছে নিজে ক্লাস নেয় না, অন্যদের অন্যদের ক্লাস দিয়ে দিতে হয়। আরে ভাই এই ক্লাসগুলো কে নিচ্ছে? হাজার হাজার কন্টেন্ট এখানে, মানে পুরা প্লে লিস্ট ধরে ধরে প্রিপারেশনের জিনিসপত্র আছে, তুমি আজ এটা কথাবার্তা বললে হবে? সো আমি আপনাদের যে কোনো নেগেটিভ কমেন্ট আসলে অ্যাপ্রিসিয়েট করি, বাট এর মানে এই না যে আমি এগুলাতে আসলে মানে অ্যাকনলেজ করি না কখনো। এই যে অ্যাকনলেজ করতেছি, ঠিক আছে, এগুলা যে দেখি না, এই ব্যাপারটা এমন না। ঠিক আছে, আপনাকে রেগুলার নেগেটিভ কমেন্ট গ্রুপে অ্যালাউ করি, এর মানে এই না যে আপনি যেটা লিখতেছেন সেটা সঠিক। ঠিক আছে, এই যে আপনারা প্রায় কম, গত কিছুদিন আগে একজন মানুষ ধুমসে কমেন্ট করে, ভাই এই গ্রুপ থেকে কয়জন চান্স পাইছে, খুব কটাক্ষ করে। যেদিন রিটার্নের রেজাল্ট দেয় ওই জন্য একজন খুব বাজে কমেন্ট করছিলেন যে উনি কোথায়, উনি কোথায়। তো উনি কোথায় তো তোমার খোঁজার দরকার নেই ভাইয়া, আমরা তো আছি, আমরা আমাদের সাফল্য নিয়ে ব্যস্ত আছি। ঠিক আছে, সো এনিওয়েজ চলেন আমরা ক্লাসগুলো আবার দেখি। তো আপনাদের কাজ হচ্ছে ভাইয়া, এই যে আপনারা এই কথাগুলো কেন বললাম, আপনারা যখন প্রিপারেশন নেবেন তখন প্রচুর মানুষ আপনার ফেইলিওর বলেন বা সাময়িক যে চ্যালেঞ্জের সময়টা প্রচুর আজে বাজে কথা বলবে, ইউ নিড টু ইগনোর দেম। সামনে আগানোর জন্য এদেরকে ইগনোর করে আগাইতে হবে। ঠিক আছে, যারা আসলে আপনাকে বারবার ডিস্ট্রাক্টেড করবে, নিজেরা কোনোদিন কোনো ভালো কাজ করে না, কোনো প্রিপারেশন নেয় না। ঠিক আছে, আমি আপনাদেরকে আবারও একটু দেখাই, এই যে সিজিপিএ কম, দীর্ঘদিনের পড়াশোনার গ্যাপ, তুলনামূলক ভালো প্রতিষ্ঠানে পড়তে পারেন নাই এমন প্রত্যেকটা মানুষকে আই টুক চ্যালেঞ্জ, এবং আমরা তো তাদেরকে ওভারকাম করে আসছি। ইভেন ইচ অ্যান্ড এভরি এক্সাম্পল ইজ ইন দ্য গ্রুপ। তো আপনি যদি এগুলোর মধ্যে কোনোটা হন, আই এম রেডি টু টেক ইউ অ্যানাদার চ্যালেঞ্জ। সিজিপিএ কম, আপনার অনেকদিন ধরে পড়াশোনার গ্যাপ আসছে, ভালো, আই এম রেডি টু টেক ইউ অ্যানাদার চ্যালেঞ্জ। বাজি, আমরা এই যে আপনি এই 7 দিনের বাজিটা ধরেন, যে আপনার যা আছে কপালে আপনি 7 দিনের মধ্যে এগুলো কমপ্লিট করে দেবেন, এবং এটা এনশিওর করবেন ভাই এই 7 দিনে আমার চেয়ে বেস্ট পড়াশোনা কেউ করে নাই। এই 7 দিনে আপনি যে 28টা ক্লাস দিয়েছিলেন, এটা আমার চেয়ে বস ইফোর্ট কেউ দেয় নাই। আচ্ছা ভাই, একটা জিনিস খেয়াল রাখবেন, অ্যাসাইনমেন্ট যেগুলো দিব এগুলো করতে হবে না। আপনার কাজ হচ্ছে এই 7 দিনে বুঝতে পারা, হাউ টু ডু দ্যাট, হোয়াট টু ডু। বাট এখনই পড়তে হবে না, এখনই জিনিসগুলো পড়তে হবে না, করতে হবে না। ঠিক আছে, ওকে। যেটা বলতে হবে, আপকামিং প্রিপারেশন কোর্স, যেটা এই মুহূর্তে আইবিএবি লং কোর্সটা চালু হচ্ছে, এটার ফর্মাল ক্লাস শুরু হবে 15ই জানুয়ারি থেকে। ইউজুয়ালি এটার অ্যাডমিশন ক্লোজ হয়ে গেছে। বাট আপনারা এই সেমিনার করার পরে যারা যারা এই চ্যালেঞ্জটা জিততে পারবেন, যদি মনে করেন আমি চ্যালেঞ্জটা জিততে পারছি, যে তার, আবারও বলতেছি, যে তার কাজটা কি বলে দিই। আপনারা যখন প্রত্যেকটা ক্লাস করবেন, খাতায় লেখেন 28টা ক্লাস করবেন, 28টা ক্লাসের প্রত্যেকটাতে আপনাকে কমেন্ট করবেন। ক্লাসটা শেষ করার পর আপনি এটা কমেন্ট করবেন, সেটা ইংলিশে হোক, বাংলায় হোক, হোয়াট এভার ইট ইজ, আপনি লিখতে পারার দরকার নাই, যা পারেন লিখবেন, আই রাইস, ইট, যা পারেন এরকম করে লিখবেন। বাট ইউ হ্যাভ টু ডু ইট। আপনাকে আপনার কমফোর্ট জোন থেকে বেরোয় আসতে হবে। আপনি রেগুলার এই কাজগুলো করেন না বলে আপনার লেখা হয় না। ঠিক আছে, তো আপনার 28টা কমেন্ট যদি থাকে, 28টা পোস্টে আপনার 28টা কমেন্ট, এরপরে আপনার খাতা, যে খাতায় আপনি জিনিসগুলো নোট করতেছেন, সেই নোট খাতা আপনি আমাকে জানাইলেন, আমি র্যান্ডম আপনাকে জিজ্ঞেস ভাই ওই লেকচারটার নোট কি করছিলেন, নোট মানে কি কি ক্লাস নোট নিছিলেন, ওখান থেকে কি জানতে পারছেন। সো খেয়াল করেন, আপনি কি করবেন, ফার্স্টে খাতায় ক্লাস নোটটা নিচ্ছেন, সেশনটা শেষ, ক্লাসটা শেষ, এরপরে আপনি খাতায় ক্লাস নোট যা নিচ্ছেন ওই অনুযায়ী একটা কমেন্ট করবেন। কমেন্টটা পড়ে আমি বুঝতে পারবো, কমেন্ট পড়লে আপনার নাম আমার চেনা হয়ে যাবে। কমেন্ট পড়লে আমি বুঝতে পারবো যে দিস গাইজ পপুলার, মানে ফ্যামিলিয়ার টু মি। ঠিক আছে, সো আলটিমেটলি আপনাকে যখন এই জিনিসগুলো আমি চিনতে পারবো, বুঝতে পারবো, এবং আমি তখন আপনার সাথে কথা বলতে পারবো। সো আমি এই যে আপনারা যারা 7 ডেজ চ্যালেঞ্জ জিততে পারবেন, এরকম আমি 20 জনকে সর্বোচ্চ কোর্সে অ্যালাউ করবো, সর্বোচ্চ 20 জনকে কোর্সে অ্যালাউ করবো। এন্ড ডেফিনেটলি দ্যাটস দ্য সেম ডিসকাউন্টেড কোর্স ফিতে, যেটা 5 তারিখ পর্যন্ত অলরেডি শেষ হয়ে গেছে। আপনারা চাইলে 2টা ইনস্টলমেন্টও পে করতে পারবেন, বাট ইউ হ্যাভ টু উইন দ্য চ্যালেঞ্জ। ওই আন্দাজে ভাই আমি তো খুব ইন্টারেস্টেড, ভাই আমি তো খুব আগ্রহী, আমার কোর্স কিন্তু অনেকে কমপ্লিট করতে পারে না, যারা ইরেগুলার, ফাইনালি আমি তাদেরকে অ্যালাউ করি না। ইরেগুলার মিনস হচ্ছে একদম তার কোনো খবর নাই, গায়ে বাতাস লাগায় বেড়াচ্ছে, খালি টাকা দিয়ে ভর্তি, এরপর কোনো খবর নাই। সো আই ডোন্ট অ্যালাউ দেম টু কন্টিনিউ, বিকজ তার জন্য ইফোর্টটা কে দিচ্ছে, আমি তো দিচ্ছি, আর ইফোর্ট কোনো কাজে লাগতেছে না, আমি তাকে কেন কন্টিনিউ করতে দিব। সো ইউ হ্যাভ টু বি রেগুলার। ওকে, এনিওয়েজ ভাই আসেন আগাই। খেয়াল করেন, একটু খেয়াল করে দেখেন, এটা একটু ছোট স্ক্রিন হবে, বাট আমি সবগুলা এই ভিডিও ডেসক্রিপশনে আপনারা পাবেন। তো এখান থেকে এক এক করে আগাবেন, সিকোয়েন্সিয়ালি আগাইতে হবে। আবারও বলতেছি, চ্যালেঞ্জের আরেকটা ব্যাপার হচ্ছে সিকোয়েন্সিয়ালি আগাইতে হবে, এগুলো এমনি এমনি সাজায় দেই নাই, এই সিরিয়ালে আগাইতে হবে 28টা ক্লাস। ঠিক আছে, খেয়াল করেন, আমি এটা আলোচনা করে দিই। আইবিএ প্রিপারেশন কিভাবে শুরু করবেন, কোন সাবজেক্টের জন্য কোন কোন বই পড়তে হবে, আইবিএ ব্যাংক বিসিএস একসাথে প্রিপারেশন নেওয়া যায় কিনা, বইয়ের তালিকা যেগুলো আপনারা জানতে চান। হ্যাঁ, প্রস্তুতি নিতে কেমন সময় লাগবে, সিনিয়রদের কাছ থেকে প্রস্তুতির অভিজ্ঞতা শুনবেন। ঠিক আছে, এই যে দেখেন, আবার অনেক অনেক ভালো পড়াশোনা করেও কেন ভালো চাকরিতে পায় না বা আইবিএ তে চান্স পাচ্ছে না, প্রচুর পড়তেছে দেখতেছেন, কেন পাচ্ছে না, এটা তো আপনার জানা দরকার। পড়াশোনা ছাড়াও আর কোন কোন বিষয় এখন থেকে জোর দিতে হবে, ইউনিট টু নো, যে আসলে খালি পড়লে কি চান্স পাওয়া যাবে নাকি আরো অনেক কাজ আছে। আপনাদের ভাইবা নিয়ে সবার ভয় আছে, যেটা দেখলাম প্রচন্ড ভয়, আপনারা ভাইবাতে, মানে ভয় মানে কি, আমি পারবো কি পারবো না এটা। তো এই ভয় কিভাবে প্রস্তুতি নিবেন,
চান্স পাওয়ার যে মূল চ্যালেঞ্জ সেটা পড়াশোনায় না, সেটা লেগে থাকা দিয়ে কিভাবে লেগে থাকবেন সেটার ক্লাস। 24 সালে যারা পরীক্ষা দিয়ে মাত্র এবছর যারা পরীক্ষা দিয়ে এই যে মাত্র চান্স পেলেন, যারা 67 ব্যাচে ভর্তি হবেন, তাদের প্রস্তুতির অভিজ্ঞতা কেমন ছিল, আবার যারা চান্স পাইছে তারা কিভাবে প্রস্তুতি নিয়েছিলেন, তারা কি শুধু এক গাদা বই পড়ে প্র্যাকটিস করছে, এই জিনিসগুলো জানবেন। এগুলো পার্ট অফ ইয়ার প্রিপারেশন প্ল্যান, ভেরি ইম্পর্টেন্ট প্ল্যান। আবারও বলছে এই 28টা ক্লাসকে ফ্রি মনে করেন না, দিস আর নট ফ্রি। আপনাকে এগুলা অ্যাভেইল করতে দেয়া হচ্ছে অ্যাজ অ্যান অপরচুনিটি। টেক দিস অপরচুনিটি, একসেপ্ট দিস অপরচুনিটি, ঠিক আছে, গ্র্যাব দিস অপরচুনিটি। ভাই এটাকে নষ্ট করেন না, ঠিক আছে, এটাকে দান সদ্গা ভাইবেন না। এটা আমি প্রত্যেক বছর অ্যারেঞ্জ করি, এবছর শুরুতেই করলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন আইবিএম ভর্তি পরীক্ষার মূল প্রস্তুতি শুরু হয় সিলেবাস শেষ করার পরে। সিলেবাস শেষ করার পর দুধ ভাত ব্যাপার, এরপরে হচ্ছে মেইন প্রিপারেশন। এই জন্য বলছি যত আর্লি প্রিপারেশন শুরু করবেন তত ভালো। 2 মাস 3 মাস পরে চান্স পাওয়া এত সহজ না, মানুষ পায়ও না। ওগুলা যারা বলে 2 মাস 3 মাস 1 মাস পরে চান্স পাইছে, এরা বহুত আগের থেকে পড়তেছে, খালি ওই 2 মাস 3 মাস হচ্ছে নাম কস্তে শেষ সময় হাইয়েস্ট প্রিপারেশনটা নিছে। এনিওয়েজ দেখেন, সব পড়া যখন শেষ আপনার, তখন 2 মাসে কিভাবে ফাইনাল দিতে, দেখেন লাস্ট 2 মাসে কিভাবে প্রিপারেশন নেবেন, শেষ 2 মাসে কিভাবে সবকিছু একবার রিভাইজ করবেন, এইটাও আলটিমেটলি আমি আপনাকে ডিসকাস করে দিছি। চান্স পাওয়ার জন্য ম্যাথ কি কি পড়তে হয়, ম্যাথ কিভাবে ভালো করবেন, ম্যাথের ভয় কিভাবে কাটাবেন, ম্যাথ প্রশ্ন আসলেই কঠিন হয় কিনা, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে স্ট্র্যাটেজির যে কথা বলি, আপনারা স্ট্র্যাটেজি বলতে কিছু গদবাদা কথাবার্তা মনে করেন, ভাই দ্রুততম সময় করতে হবে, শর্টকাট নিয়ম শিখতে হবে। নো, দিস ইজ নট দ্য স্ট্র্যাটেজি। শুধু ম্যাথ শিখলেই যে ম্যাথ ভালো পারা যায় না পরীক্ষায়, সেই জিনিস শিখতে পারবেন। এই যে দেখেন, প্রস্তুতি হতে হবে স্ট্র্যাটেজিক। এই ভিডিওটা মাত্র 15 মিনিটের একটা ক্লাস, ক্লাস দেখলে দেখবেন যে স্ট্র্যাটেজি ক্যান বি সো ট্রিকি, স্ট্র্যাটেজি ক্যান বি সো সিম্পল, ঠিক আছে। স্ট্র্যাটেজি মানে অনেক আহামরি কঠিন কিছু না। এবার আসেন চান্স পাওয়ার জন্য যে ভোকাবুলারি পড়তে হয়, আপনাদের ভোকাবুলারি মনে থাকে না, এখানে ক্লাসগুলো দেখুন ভোকাবুলারি মুখস্থ করার জিনিস না, বরং অনুমান করার জিনিস। কিভাবে ভোকাবুলারি পড়বেন, আপনাদের কমন প্রশ্ন, ভোকাবুলারি মানে কিভাবে ভোকাবুলারি ব্যবহার করে রিডিং রাইটিং স্পিকিং একসাথে করবেন, ভোকাবুলারি পড়া শেষ হয়ে গেলে কিভাবে পরীক্ষার জন্য প্র্যাকটিস করবেন, ফিল ইন দ্য গ্যাপ, সেন্টেন্স কমপ্লিশন, এগুলোতে কিভাবে ভালো করবেন, এভরিথিং ইজ ডিসকাসড হিয়ার। ওকে, এরপরে আসেন গ্রামার অংশে কি কি পড়তে হবে। আমি সাধারণত আমার কোর্সে কি কি পড়ে, আমার কোর্সে কি কি পড়ে, এটা জেনে আপনার লাভ কি? লাভটা হচ্ছে আপনি এভাবে করে এই জিনিসগুলো পড়তে পারেন, বইয়ের নাম দাম সব ডিটেলস দিয়ে দিচ্ছে আপনাদের। আপনি প্রিপারেশন নিতে চলে নেন, অ্যানালিটিক্যাল কিভাবে পড়তে হবে, ঠিক আছে। আরেকটা জিনিস দেখেন, একটা ভোকাবুলারি 2টা ক্লাস আমি দিয়েও দিছি, ভোকাবুলারি 2টা ক্লাস আপনি এখানে করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে ভোকাবুলারি কিভাবে নিজের মতো করে পড়তে হয়, বা আমি ক্লাসগুলোতে কিভাবে আমরা এগুলো কভার করব, আপনার পড়ার স্টাইলটা কেমন হওয়া উচিত। আর একটা জিনিস, সর্বশেষ 2টা ক্লাস, দিস আর ইম্পর্টেন্ট। এবার যখন লং কোর্সটা চালু করতেছি আমি, সেই লং কোর্সের কোর্স ডেসক্রিপশন, এটা জানলে আপনার লাভ কি? আপনার লাভটা হচ্ছে যে এক্স্যাক্টলি আমরা কি কি পড়তেছি সেটা আপনিও জানতে পারতেছেন। ওই অনুযায়ী আপনি চাইলে আপনার প্রিপারেশন প্ল্যানটা সাজিয়ে নিতে পারেন। লং কোর্সের ওরিয়েন্টেশন ক্লাসটা আমি এখানে দিয়ে দিছি। সো আপনি মোটামুটি টোটাল একটা প্রিপারেশন নিতে আপনার যা যা জানার দরকার, এগুলো সবই আপনি জেনে যাচ্ছেন। মানে একটা প্রিপারেশন নেওয়ার জন্য আপনার টোটাল যত যা কিছু দরকার, প্রিপারেশনটা টোটাল গোছানোর জন্য যা যা দরকার, সবকিছু আপনার হাতে রেডি। নাও ইটস আপ টু ইউ। চ্যালেঞ্জ জিততে হলে কি কি করতে হবে আবার একটু বলে দিই। নাম্বার 1, প্রত্যেকটা ক্লাস, প্রত্যেকটা ভিডিও লিঙ্কে গিয়ে খুব সুন্দর মতো মনোযোগ দিয়ে নিজের সর্বোচ্চ অ্যাটেনশন দিয়ে দেখতে হবে। টেনে টেনে দেখা যাবে না, 2x স্পিডে দিয়ে দেখা যাবে না। খাতা কলম নিয়ে ক্লাস করতে হবে। ইটস এ ক্লাস লেকচার ভাই। খাতায় তুলতে হবে, খাতায় তো সুন্দর হাতের লেখা তুলতে হবে, যেন ওটা যখন আমাকে আবার ছবি তুলে পাঠাবেন, আমি যখন বলবো, সবারটা তো আর একবারে নিব না, যারা যারা চ্যালেঞ্জ জেতার কথা বলবে তাদেরটা দিয়ে দেখবো আসলে জিতছেন কিনা। তখন যদি আপনি আমাকে পাঠান যে ভাই আমি তো এরকম করে করছি, দেন আমি বুঝতে পারবো জিতছেন কিনা। ওকে, দেন প্রত্যেকটা ভিডিওতে নিজের রাইটিং স্কিল হোয়াট এভার ইট ইস, চিন্তা ভাবনার স্কিল হোয়াট এভার ইট ইস, একটা করে কমেন্ট করবেন। আপনি কি শিখতে পারছেন সেটাই কমেন্টে লিখবেন। জাস্ট যে ভাই আমি এই ক্লাসটা করে এটা শিখতে পারছি, গিভ মি থ্যাঙ্কস অ্যাট লিস্ট। মানে এটা একটা কালচার। এই যে আপনি প্রত্যেকটা ক্লাস করতেছেন, আমি তো আপনার জন্য টোটাল 7 ডেজ চ্যালেঞ্জ নামে এই টোটাল জিনিসগুলো আপনাকে গোছায় দিয়ে দিছি। সো অ্যাট লিস্ট থ্যাঙ্কস, মিনস দ্য কার্টেসি। এইভাবে এটাই ভাবে প্রিপারেশন, এটাই ভাবে আপনার আপনার থ্যাংক ইউ বলার অভ্যাস হোক। আমাদের এই অভ্যাসগুলোই হয় না। আপনি হুট করে চাইলেই নিজেকে রাতারাতি পরিবর্তন করতে পারবেন না। ক্যারিয়ার অর কর্পোরেট সেক্টর বলেন, প্রফেশনাল সেক্টর বলেন, ইটস অ্যান প্র্যাকটিস ভাই। আমি একটা কথা আমার ক্লাসে প্রায় বলি যে মুখের ভাষার থেকে শুরু করে হাতের লেখা, ইউ হ্যাভ টু দ্য ইউ হ্যাভ টু বি দ্য বেস্ট ইন বোথ কেস, ইন এভরি কেস। হাতের লেখা থেকে শুরু করে মুখের ভাষা, মানে এন্টায়ার থিং আপনাকে বেস্ট হইতে হবে। এত সহজ? আবার বলি ভাই, এই লাইনটা খাতায় লিখে রাখেন। ইটস নট দ্য সাকসেস দ্যাট মেক ইউ হ্যাপি অর গিভস ইউ দ্য হ্যাপিনেস, রাদার ইটস দ্য হ্যাপিনেস দ্যাট গিভস ইউ দ্য সাকসেস। আপনি যদি নিজেকে হ্যাপি রাখতে পারেন, নিজের পিছনে সময় দেন, আলটিমেটলি আপনার সাকসেস আসবেই, টুডে অর টুমরো। সো এই ব্যাপারটা মাথায় রেখে আপনাকে আগাইতে হবে। ইউ হ্যাভ টু ওয়ার্ক স্মার্ট, নট অনলি হার্ড। হার্ড ওয়ার্ক করলে গাধার খাটনি খাটতে খাটতে মরে যাবেন। আপনার এখানে স্মার্টলি চিন্তা ভাবনা করতে হবে। ইটস এ কম্পিটিশন, ইটস এ কম্পিটিশন। আপনি ওই A+ পাওয়ার মতো করে চুপচাপ বসে বসে পড়ালেখা করলে হবে না। ইউ হ্যাভ টু টেক ইট হার্ড, ইউ হ্যাভ টু হ্যাভ দ্য ডিটারমিনেশন। ইয়েস, আই ক্যান ডু ইট, আই উইল ডু ইট। এই ডিটারমিনেশনটা আপনার মধ্যে থাকতে হবে, ঠিক আছে। এই জিনিসটা না থাকলে হবে না, ইউ ক্যানট ডু ইট। সুতরাং এই যে
একটা থ্যাঙ্কস দেওয়ার কালচার। আপনি বলবেন ভাই আমি তো খুবই জেন্টেল, ভাই আমি খুবই পোলাইট, ভাই আপনার কে হইতে বলছে এত কিছু? আগে কার্টিসি শেখেন। মানে আপনি ডেফিনেটলি আপনার কার্টিসি আছে, আপনি খুবই গ্রেটফুল পার্সন, বাট সেটা রিপ্রেজেন্ট করতে হবে, সেটা ফর্মালি রিপ্রেজেন্ট করতে পারতে হবে। দিস আর ইম্পর্টেন্ট। এই যে ক্লাসগুলো আপনি বলবেন ভাই আমার তো সব মাথায় থাকে, মাথায় থেকে লাভ নাই, খাতায় তুলেন, খাতায় তুলেন। সো দিস ইজ দ্য থিং ইউ নিড টু ডু। এই 7 দিনে এই জিনিসগুলো শিখেন। আবারও বলতেছি, আপনি চ্যালেঞ্জ জিতছেন কিনা সেটা আমি বুঝতে পারবো এই 7 দিন, আজকে রাতের আপনি এবং কি 7 দিন পরের আপনি, দুজনের মধ্যে চিন্তা ভাবনায়, ধ্যান ধারণায়, আইবিএ তে প্রস্তুতি নিতে হলে কি কি লাগে, এই জিনিসগুলোর পার্থক্য আছে কিনা, এন্টার জিনিসটা আপনার গোছানো কিনা। ওই যে খাতাটা কিনতে বললাম যে এই খাতাটা শুরু করেন, একটা নতুন খাতা নিবেন, ওই খাতায় টোটাল প্রিপারেশনটা গোছানো হয়ে যাবে। আপনি যে কাউকে এবার বুঝে দিতে পারবেন শোনো এই পড়তে হয়। আর সারাদিন ইউটিউব, গুগল, ফেসবুক এসব জায়গায় ঘাটাঘাটি করবেন না, হাজার হাজার পোস্ট দেখতে যাবেন না, হাজার হাজার পিডিএফ ডাউনলোড করে ভরে ফেলবেন না। জাস্ট জানবেন কি কি লাগে, এটাকেই বলে গোছানো প্রিপারেশন। সো রেডি? আবারও বলতেছি কি কি করতে হবে। কমেন্ট গুলা করবেন, খাতায় নোট নিবেন। ও ভালো কথা, কোনো অ্যাসাইনমেন্ট কিন্তু এখন করতে যাবেন না, বাট কি নোট নিবেন, এই যে কি কি অ্যাসাইনমেন্ট করতে বলছি, কোন বইয়ের কত থেকে কতটুকু পড়তে বলছি, টেক এভরি নোট, এভরিথিং খাতায় তুলে ফেলেন। এরপর এই খাতা ধরে, এই খাতাটা ধরে এরপর প্রিপারেশন নিবেন, যে খাতাটা আপনি বানাচ্ছেন। সো এই জিনিসগুলো আপনার চ্যালেঞ্জ। আমি আপনাকে জিজ্ঞেস করবো আপনার কি আসলে কোনো চেঞ্জ হয়েছে, আপনি কি বুঝতে পারছেন? দিস ইজ হোয়াট উই কল যে আপনি জিতবেন। ঠিক আছে? সো এই জিনিসগুলো আপনার হইতে হবে। আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি, আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পারছি। ঠিক আছে? সো হোয়াট ক্যান আই সে, বেস্ট অফ লাক ফর নেক্সট 7 days। ওকে, আপনারা যখনই আপনাদের, আপনি যদি মনে করেন ইউ হ্যাভ অলরেডি ওন, আপনার চ্যালেঞ্জ শেষ, ইউ ক্যান কন্ট্যাক্ট মি, ভাই আমি তো চ্যালেঞ্জ পার করে ফেলছি, আমি তো, ঠিক আছে? আর আবারও বলতেছি ভাই, এটার সাথে আমার গ্রুপের কোনো পেইড কোর্সের কোনো রিলেশন নাই, রাদার ইটস এ রিলেশন বিটুইন ইউ অ্যান্ড মি। সো আপনারা যারা এরপরে যদি কেউ কোর্সে জয়েন করতে চান, কোনো প্রবলেম নেই, ইউ ক্যান জয়েন, যদি আপনি এই জিনিসটা জিততে পারেন, চ্যালেঞ্জটা জিততে পারেন। অনলি আপনি যদি চ্যালেঞ্জটা জিততে পারেন তাহলে আমি আপনাকে এই লেট জয়নিং অ্যালাউ করব। ঠিক আছে? এবং সেটাই যে 5 তারিখ পর্যন্ত যে ডিসকাউন্টেড রেট ছিল এই রেটেই। ঠিক আছে? বাট আপনাকে চ্যালেঞ্জ জিততে হবে যদি আপনি জয়েন করেন। না জয়েন করতে চাইলে কোনো না, এইটা নিয়ে আবারও বলছি, ইটস নট এ প্রফেশনাল কোর্স, ইটস নট এ প্রফেশনাল কোর্স, ক্লিয়ার? মানে এটা পেইড কিছু না, এন্ড ইটস কমপ্লিটলি ফর ইউ। এই গ্রুপের এরকম প্রচুর কন্টেন্ট থাকবে, দ্যাট ইজ কমপ্লিটলি ফর ইউ, ইট হ্যাজ নো রিলেশন উইথ টাকা পয়সা। সো বি কর্ডিয়াল। আবার বলি, আমার সব কোর্সে আমি বলি, আমার যে কোনো কোর্সের প্রথম পেমেন্ট হচ্ছে আপনার এনথুজিয়াজম, প্রথম পেমেন্ট হচ্ছে আপনার ডেডিকেশন, আপনার ডিটারমিনেশন, এন্ড অল দিস, এন্ড আই থিঙ্ক ইউ শুড নো অ্যাবাউট ইট। সো ভাই আমি আসলে চাই আপনারা সবাই 7 days চ্যালেঞ্জটা জিততে পারেন, কিন্তু সত্যি কথা বলতে কি আসলে সবার পক্ষে জেতা সম্ভব হয় না, কারণ এখনই বুঝে যান, এই 7 days চ্যালেঞ্জ দিয়ে বুঝে যান যে আপনি মুখে মুখে বা মনে মনে নিজেকে যতটা ডিটারমাইন্ড ভাবেন, যতটা সিরিয়াস ভাবেন আইবি এর জন্য, ইটস নট সো ইজি, নট সো ইজি। বাট টু অ্যাচিভ ইট ইউ হ্যাভ টু টেক ইট সিরিয়াসলি। তো আমার ধারণা 10 জনের বেশি এই চ্যালেঞ্জ জিততে পারবেন না, আপনি শেষই করতে পারবেন না। মনে হবে এত কঠিন, এত করে মাঝপথে ছেড়ে দিবেন, এন্ড দিস হ্যাপেন্স। বিভিন্ন কোচিং সেন্টার, বিভিন্ন ক্লাস, বিভিন্ন জায়গায় প্রায় 30-35 হাজার মানুষ তো মনে হয় শেষ পর্যন্ত মনে মনে ঠিক করে আইবিএ পরীক্ষা দিব, আইবিএ ফাইনালি 2-3 হাজারের বেশি মানুষ প্রিপারেশন কমপ্লিট করতে পারে না, মাঝপথে ছেড়ে দেয়, ওই যে ডিটারমিনেশন নাই। বাট ধৈর্য ধরে লেগে থাকা, একটা মানুষও ফেল করে না জীবনে, একটা মানুষও ফেল করে না, পরিশ্রম কখনো বৃথা যায় না। সো টেক ইট সিরিয়াসলি, উইশ ইউ গুড লাক। 7 দিন পরে শুনতে চাই, মানে 7 দিনের মধ্যে শুনতে চাই ভাই আমি পারছি, প্রে ফর মি। Definitely, I'm praying for you and you must do it. Best of luck. See you within the next 7 days. এই ভিডিওর কমেন্টে, এই ভিডিও ডেসক্রিপশনে আপনি ক্লাসের লিঙ্কগুলো পেয়ে যাচ্ছেন যেগুলো এতক্ষণ দেখালাম। ওকে, আল্লাহ হাফেজ।